গুরুত্বপূর্ণ বইয়ের কাছে ফোন দিবেন, একটা ব্যাপার মাথায় রাখা লাগবে। আপনি ফেসবুকে রিলস দেখেন, আমাদের ক্যারিয়ার এখান থেকে এই মুহূর্তে আমাদেরকে হেল্প করবে। বিশ্বাস করেন, যে জিনিসগুলো আমাদের লাইফে নাই, যে কাজগুলো করতে চাচ্ছিলেন কাজটা কিন্তু শেষ হয়ে গেছে। বইয়ের ক্ষেত্রে ডোন্ট জাজ আ বুক বাই ইটস কভার, আর ভিডিওর ক্ষেত্রে ডোন্ট জাজ আ ভিডিও বাই ইটস ইন্ট্রো। তাই এই ভিডিওটা ইন্ট্রো দেখে এই ভিডিওটা স্কিপ করে যাওয়ার কোনো মানে নাই। পুরো ভিডিওটা দেখেন, আমি এনশিওর করতেছি ভিডিওটা দেখার পর প্রত্যেকটা মিনিট উসুল। আপনিও নিশ্চয়ই আমার মতোই জীবনে অনেক কিছু করতে চান, কিন্তু যখনই কারো কাছে অ্যাডভাইস নিতে যান তখন তারা বলে কাজটা শুরু করে দাও। কিন্তু কোনো কিছু শুরু কিভাবে করতে হয় চলুন এই ভিডিওতে শিখি। এই হ্যালো এভরিওয়ান, আমার নাম প্রমা সরকার, আর আমি খুব রিসেন্টলি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে আমার অনার্সটা কমপ্লিট করেছি। বর্তমানে আমি অল্প বিস্তর গবেষণা কাজের সাথে যুক্ত আছি, এবং গবেষণা করতে গিয়ে আমার একটা ব্যাপার নিজের মধ্যে অ্যাডাপ্ট করতে পেরেছি। সেটা হচ্ছে, যখনই কোনো একটা প্রশ্ন আমার মাথায় আসে আমি তখন ইন্টারনেটে যাই সেটা নিয়ে ঘাটাঘাটি করতে, এবং এটারই ধারাবাহিকতায় আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে যাচ্ছি কিভাবে কোনো একটা কাজ শুরু করতে হয়। আমি এখানে একটা সহজ রিয়েল লাইফ এক্সাম্পল ইউজ করেছি, এবং আমি 6টা প্রমাণিত অথচ সহজ ধাপের কথা বলবো, যেটা ফলো করলে, যে প্রক্রিয়াটা টোটালটা ফলো করলে আপনি আসলেই শিখে যাবেন যে কিভাবে আপনার বহুল কাঙ্ক্ষিত জিনিসটা, যেটা আপনি অনেকদিন ধরে যাচ্ছিলেন শুরু করতে, সেটা আলটিমেটলি আপনি শুরু করতে পারবেন। তাহলে চলেন শুরু করা যাক। স্টেপ নাম্বার 1, লিস্ট দ্য থিংস দ্যাট ইউ ওয়ান্ট টু ডু। কিন্তু আমার বানানো লিস্ট হয়ে গেছে এত লম্বা লিস্ট নিয়ে আমি কি করব? চিন্তার কিছু নাই, এই মুহূর্তে আমাকে হেল্প করবে স্টেপ নাম্বার 2, ডিটারমাইন দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। আপনার উইশ লিস্টে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস কোনটা সেটা খোঁজার সময় একটা ব্যাপার মাথায় রাখা লাগবে। সেটা হচ্ছে, আপনি যে কাজে এঙ্গেজ হতে চাচ্ছেন সেই কাজের অর্থ বা ভ্যালু কেমন। আমরা কোনো একটা কাজ করে দুই ধরনের ভ্যালু পেতে পারি, একটা হচ্ছে শর্ট টার্ম ভ্যালু আর একটা হচ্ছে লং টার্ম ভ্যালু। আমরা সাধারণত শর্ট টার্ম ভ্যালু গেইন করে থাকি সেই সব কাজ থেকে যে কাজগুলোতে এঙ্গেজ হতে আমাদের খুব বেশি একটা এফোর্ট দিতে হয় না বা এনার্জি লস হয় না। ফর এক্সাম্পল, আপনি সারাদিন ধরেন ফোন টিপেন, সেক্ষেত্রে আপনি ফেসবুকে রিলস দেখেন, আপনি খুব সহজে কাজটাতে এঙ্গেজ হয়ে যেতে পারেন, এবং খুব শর্ট পিরিয়ডের মধ্যে আপনার অনেক হাই ডোপামিন রিলিজ হয়, অর্থাৎ আপনি অনেক ভালো অনুভব করেন। কিন্তু এই ধরনের শর্ট টার্ম ভ্যালু দিয়ে থাকে আমাদেরকে যে কাজগুলো, সেই ধরনের কাজগুলোর সাথে আমাদের ফিউচার ক্যারিয়ারে কোনো লেনাদেনা থাকে না, বরঞ্চ এই জিনিসগুলো আমাদের জন্য খুবই খারাপ। এখন আসি লং টার্ম ভ্যালুতে। লং টার্ম ভ্যালু আসলে আমরা ওই কাজগুলো থেকে পাই যেগুলোতে এঙ্গেজ হতে গেলে আমাদের অনেক এনার্জি লস হয়। ফর এক্সাম্পল, আপনি কোডিং শিখতে বসলেন, অথবা আপনি একটা গুরুত্বপূর্ণ বইয়ের চ্যাপ্টার শেষ করবেন আজকে, আপনার অনেক এনার্জি দিতে হবে না? এক্স্যাক্টলি এই ধরনের কাজগুলোতে আমরা ইনস্ট্যান্ট কোনো ইউটিলিটি পাই না, মানে ইনস্ট্যান্ট আমাদের কোনো ভালো লাগা ফিল করে না, এবং এই ধরনের কাজগুলোর জন্য অনেক হাই কনসেন্ট্রেশন দরকার পড়ে। কিন্তু লং টার্ম ভ্যালু দেয় এই ধরনের কাজগুলো করলে আমাদের ক্যারিয়ার এখান থেকে ওখানে চলে যেতে পারে। সে যাই হোক, এখন আমি সিলেক্ট করে ফেলেছি দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং যেটা আমি করতে চাই। আরে হাইলাইটেড হচ্ছে না। স্টার্ট মেকিং আ ইউটিউব ভিডিও। এইবার স্টেপ নাম্বার 3। স্টেপ নাম্বার 3 বলছে, লিস্ট দ্য থিংস দ্যাট ইউ নিড ফর দ্য টাস্ক। আমি আমার নোটপ্যাডে নোট করেছি একটা ভিডিও বানাতে আমার কি কি জিনিস লাগবে। নাম্বার 1, একটা ভালো ক্যামেরা অথবা একটা আইফোন হলেও চলবে। একটা গ্রেট ট্রাইপড যেটাতে রেখে আমি ভিডিও করবো। উপস, কলমটা পড়ে গেল। এরপর লাগবে একটা লাইট সেট আপ, কারণ লাইট ছাড়া তো ভালো ভিডিও আসবে না। অ্যান্ড নাম্বার 4, একটা এক্সপেন্সিভ মাইক্রোফোন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই 4টা জিনিসের একটা আমার কাছে নাই। আর ঠিক এই মুহূর্তে আমাদেরকে হেল্প করবে স্টেপ নাম্বার 4। স্টেপ নাম্বার 4 এর মূল কথা হলো, ফোকাস অন হোয়াট ইউ হ্যাভ রাদার হোয়াট ইউ শুড হ্যাভ। চলুন দেখে নাও যাক, হোয়াট ডু আই হ্যাভ। শুরুতেই আছে 4 বছরের পুরনো একটা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, যার আবার ডিসপ্লে ফাটা। এরপর আছে একটা 3 বছরের পুরানো বয়া এমন মাইক্রোফোন, যেটা আবার মাঝে মাঝে অডিও রেকর্ড হয় না, এবং এটা ক্লিপটা হারায় ফেলাতে আমি এটাকে এখন এভাবে চালাই। আর আছে এই 2 বছরের পুরানো এই ট্রাইপডটা, যেটা স্ক্রুগুলো আবার মাঝে মাঝে কাজ করে না। কিন্তু আমি জানি আপনাদের মধ্যে কিছু চালাক মানুষ আছে যারা ভাবছেন তাহলে আমি কি দিয়ে রেকর্ড করছি। বেসিক্যালি আমি এটা আমার একটা ফ্রেন্ডের থেকে ধার নিছি, লিটারালি বিশ্বাস করেন ধার নিছি আমি ফোনটা। আচ্ছা, আপনারা আবার গল্পের পাল্লায় পড়ে স্টেপ নাম্বার 4 এর লেসনটা ভুলে গেলেন না তো? কি বলেছিলাম বলেন তো? বলেছিলাম যে যে জিনিসগুলো আমাদের লাইফে নাই সেগুলো নিয়ে বেশি হাই হতাশ না করে কি আছে সেটাকে প্রায়োরিটাইজ করতে, এবং তা দিয়ে কি করা যাবে সেটা খুঁজে বের করতে। এইবার তাহলে জাম্প করা যাক স্টেপ নাম্বার 5 এ। স্টেপ নাম্বার 5 হলো, কিপ পারফেকশনিজম আউট অফ দ্য ডোর। আপনি কি একজন পারফেকশনিস্ট? মানে আপনি যখন কোনো একটা কাজ শুরু করতে যাবেন তখনই আপনার মনে হয় এই কাজটা একদম পারফেক্টলি হতে হবে, নয়তো কাজটা আমি করবোই না। আপনার এই স্বভাবটাকে বলে পারফেকশনিজম। আর আমাদের এই স্টেপ নাম্বার 5 এ গিয়ে এই পারফেকশনিজমটাকে আমাদের দরজার বাইরে রাখতে হবে। তার জন্য প্রথমে একটা সুন্দর বক্সে ভরে নিতে হবে এটাকে, আর তারপর এই বক্সটাকে নিয়ে যেতে হবে দরজার বাইরে। আপনার মনে হতে পারে পারফেকশনিজম আপনার উপকারে আসছে কারণ আপনি কাজটা ভালো করে করবেন, কিন্তু আসলে তা না। এইটা আমাদের উপকারের চেয়ে অপকার বেশি করে, তাই এইটাকে দরজার বাইরে রেখে দরজাটাকে ভালো করে লক করে দিতে হবে। স্টেপ নাম্বার 6, জাস্ট স্টার্ট দ্য টাস্ক।
আসলে বাস্তব এটাই যে কোনো কিছু যদি আপনি শুরু করতে চান তাহলে কাজটা আসলে আপনাকে শুরু করতে হবে। অর্থাৎ আপনি এতদিন ধরে যে কাজগুলো করতে চাচ্ছিলেন, পেন্ডিং রেখেছেন, ভাবছেন করবেন কি করবেন না, ভালো হবে কি হবে না, সেগুলো জাস্ট এই ভিডিওটা দেখার পর শুরু করে দেন। আর খেয়াল করে দেখেন, আমারও কিন্তু এই ভিডিওটা করা যে শুরু করেছিলাম, কাজটা কিন্তু শেষ হয়ে গেছে। থ্যাংকস ফর ওয়াচিং। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই বাই।